মুসলমান, আজকে আমাদের এই অবস্থা কেন রে? আমাদের ভিতরে একত্ববাদের শিক্ষা না থাকার কারণে, আল্লাহর একত্ববাদের শিক্ষা নাই, তাওহীদের শিক্ষা নাই। এই জন্য আমাদের এই অবস্থা, আমাদের ভিতরে তাকওয়া পৌঁছাইতে পারতেছি না। তাকওয়া না থাকার কারণে আজকে মানুষের এই অবস্থা, রাস্তাঘাটের এই অবস্থা, বাজার বন্দরের এই অবস্থা, সারা বাংলাদেশের এই অবস্থা। কথা কোন ঠিক না? বাংলাদেশ নিয়ে আমি হিসাব করব, ভারত আমার দেখার বিষয় না। কথা কোন ঠিক না? আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশে আমার জন্ম, আমি একজন মুসলমান, কিন্তু আমার অধিকার নিয়ে আমি কথা বলতে পারি না। এর চেয়ে বড় দুঃখ আর আক্ষেপের বিষয় কি হতে পারে? মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবী। আল্লাহ সারা কওমানি না, নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের সমশের আমি, আল কোরআনের সমশের আমি, কোটি 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 রাতের বীর। নারায়ে তাকবীর বলেন সকলে, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর। আল্লাহ সারা কওমানি না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান কার কাছ থেকে নিবে? কার কাছ থেকে ছেড়ে গেছে? কার কাছে সামো? কার কাছে সামো? ক্ষমতা কার কাছে সামো? ক্ষমতা কেটে দিব? ক্ষমতা দিতে পারে, নিতে একটু সময় লাগে। কথা কোন ঠিক না? এটা আমার কথা না, লাগে। আহা, এই কথাটা বুঝতে مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহু আকবার। ক্ষমতা দেন কে? নেন কে? ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। শিখেন, শিখার জন্যই ওয়াজ তাফসীরের ব্যবস্থা। কোরআন থেকে শিক্ষা নেব। আল্লাহু আকবার। আমার তিলাওয়াতকৃত যে সূরা, এই সূরার প্রাথমিক পর্যায়ের আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে একত্ববাদ, তাওহীদের শিক্ষা, তালিম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। যে সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই সূরাটার নাম সূরা মারইয়াম। দেখুন সূরার নাম মারইয়াম। আল্লাহু আকবার। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই উম্মতের মুসলমান সূরাটার নাম রাখছেন সূরা মারইয়াম। কেননা আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য সূরাটার নামকরণ করেছেন। আর কোথাও সারা কোরআন শরীফের ভিতরে অ্যানালাইসিস তালাশ করেন, খুঁজে লাগায় দেখেন আর একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন নারীর নাম, একমাত্র একজন নারী। আল্লাহু আকবার। কত সম্মানিত নারী, সুবহানাল্লাহ। তিনি ছিলেন একজন পয়গম্বরের মা। যেহেতু সেই পয়গম্বর বাবা সারা পৃথিবীতে আগমন করেছেন,
বাবার পরিচয় নাই, মার পরিচয় দিয়া হচ্ছে তার পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা সেই মারিয়ামের নামটা কোরআনে আনছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার অ্যাকশন, হাদিস ইবনে হিব্বান মুস্তাদরাক হাকিম বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে তার একটি বর্ণনা আনছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার অ্যাকশন কত, আমাদের মধ্যে অ্যাকশন হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমরা কান পর্যন্ত নিয়ে ছেড়ে দিই। আল্লাহ শুধু আলিম নয়, আমার আল্লাহ বলেন আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। বাবা শুধু আমার মালিক আল্লাহ অন্তর্যামী খোদা, অন্তরে আমার কি গুরপাক খাচ্ছে, কাকে ধরবো কাকে ছাড়বো পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি জানি তুমি কি বলতেছো। লাব্বাইক, আমি হাজির, আমি হাজির। তুমি যে হাজির, আমি আল্লাহ তো দেখতেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আমিও দেখি, তুমিও হাজির, আমিও দেখি। আল্লাহ বলেন, বান্দা ক্লিয়ার করো, ক্লিয়ার, পরিষ্কার করো, পরিষ্কার করো, লাইট দাও, আলো দাও, প্রদীপ লাগাও। সুবহানাল্লাহ। সেটা কি বলো বান্দা, তোমার মধ্যে আর আমার মধ্যে সম্পর্কটা কি? সুবহানাল্লাহ। আমি গোলাম, আল্লাহ হচ্ছেন মালিক। ক্লিয়ার করতে হবে। ক্লিয়ারটা কি? লাব্বাইক লা শারীকা লাক, একত্ববাদের শিক্ষা। বলেন, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আমি হাজির। আল্লাহ তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্ক হচ্ছে। আল্লাহ তুমি হইলাই আমার মনিব, আমি হইলাম তোমার গোলাম। আল্লাহ আমি স্বীকৃতি দিলাম তোমার মধ্যে কোনো শরীক নাই, তোমার সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাক। আল্লাহু আকবার। এখন বলো, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হাজী সাহেব, ও হাজী সাহেব, হজ করে আসলা, আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আসলা, আমি কি ঘোষণা দিয়ে আসলাম? ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা মালিককে, সকল নিয়ামতের মালিককে আল্লাহ। রাজত্বের মালিককে কি বিশ্বাস হয়? কথা কয় না। রাজত্বের মালিককে, এই মুলুকিয়তের মালিককে, একত্ব মালিক আল্লাহ। অর্থাৎ যার মালিকা নাই আল্লাহর জমিন, সেই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চলবে। কথা কোন ঠিক না বেঠিক? এইদিকে গেলে এইদিকে গেলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন রইসুল মুফাসসিরিন, যার নাম সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাংলা আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। ব্রাহ্মণবাড়িয়ার মাটি পর্যন্ত তার নাম সত্য। দোয়ার মধ্যে আমার নিজের কানে শোনা অনেক আল্লাহর বান্দা দাঁড়ায় যায়, বলতো, আল্লাহ আমার যদি 20 বছরের হায়াত থাকে, 10 বছরের হায়াত হুজুরে দালাল, আমার থেকে কাইটা হুজুরে দালাল। দূর মহব্বত করছেন, হায়াত দিয়ে আল্লাহ, কিন্তু বুড় চাইলে ফকরি ভাঙ্গা ছড়াই দিকে নির্বাচন করছিল বিপুল বুড়িতে, হায়াত দিয়ে লেছে, কিন্তু এই হলো আমাদের অবস্থা। ভালো করে শুনে রাখুন, একচ্ছত্র মালিক, এই পৃথিবীর মালিক,
আমার আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম চলবে আল্লাহর জমিনে, কথা কোন ঠিক না ঠিক? এই মুসলমান, আজকে আমাদের এই অবস্থা কেন রে? আমাদের ভিতরে একত্ববাদের শিক্ষা না থাকার কারণে, আল্লাহর একত্ববাদের শিক্ষা নাই, তাওহীদের শিক্ষা নাই। এই জন্য আমাদের এই অবস্থা, আমাদের ভিতরে তাকওয়া পৌঁছাইতে পারতেছি না। তাকওয়া না থাকার কারণে আজকে মানুষের এই অবস্থা, রাস্তাঘাটের এই অবস্থা, বাজার বন্দরের এই অবস্থায়, সারা বাংলাদেশের এই অবস্থা। কথা কোন ঠিক না? বাংলাদেশ নিয়ে আমি হিসাব করবো, ভারত আমার দেখার বিষয় না। কথা কোন ঠিক না? আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশে আমার জন্ম, আমি একজন মুসলমান, কিন্তু আমার অধিকার নিয়ে আমি কথা বলতে পারি না। এর চেয়ে বড় দুঃখ আর আক্ষেপের বিষয় কি? মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবী। আল্লাহ সারা কওমানি না, নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম বিপ্লবী আমি চিরসৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কোরআনের সমশের আমি, আল কোরআনের সমশের আমি, কোটি 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 রাতের বীর। নারায়ে তাকবীর বলেন সকলে, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর। আল্লাহ সারা কওমানি না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান কার কাছ থেকে নিবে? কার কাছ থেকে ছেড়ে গেছে? কার কাছে চাবো? কার কাছে চাবো? ক্ষমতা কার কাছে চাবো? ক্ষমতা কেটে দিব? ক্ষমতা দিতে পারে, নিতে একটু সময় লাগে। কথা কোন ঠিক না? এটা আমার কথা না লাগে। আহা, এই কথাটা বুঝতে مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহু আকবার। ক্ষমতা দেন কে? নেন কে? ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। শিখেন, শিখার জন্যই ওয়াজ তাফসীরের ব্যবস্থা। কোরআন থেকে শিক্ষা নেব। আল্লাহু আকবার। আমার তিলাওয়াতকৃত যে সূরা, এই সূরার প্রাথমিক পর্যায়ের আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে একত্ববাদ, তাওহীদের শিক্ষা, তালিম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। যে সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই সূরাটার নাম সূরা মারইয়াম। দেখুন সূরার নাম মারইয়াম। আল্লাহু আকবার। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই উম্মতের মুসলমান সূরাটার নাম রাখছেন সূরা মারইয়াম। কেননা আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য সূরাটার নামকরণ করেছেন। আর কোথাও সারা কোরআন শরীফের ভিতরে অ্যানালাইসিস তালাশ করেন, খুঁজে দেখেন আর একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন নারীর নাম, একমাত্র একজন নারী, আল্লাহু আকবার, কত সম্মানিত নারী, সুবহানাল্লাহ, তিনি ছিলেন একজন পয়গম্বরের মা। যেহেতু
সেই পয়গম্বর বাবা সারা পৃথিবীতে আগমন করেছেন। বাবার পরিচয় নাই, মার পরিচয় দেওয়া হচ্ছে তার পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা সেই মারিয়ামের নামটা কোরআনে আনছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার অ্যাকশন, হাদিস ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে তার একটি বর্ণনা আছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার অ্যাকশন কত। আমাদের মধ্যে অ্যাকশন হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমরা কান পর্যন্ত নিয়ে ছেড়ে দেই, পর্যন্ত ঢুকাইতে এখন ঠিক না ঠিক, যার কারণে ওয়াজের আচরণ হচ্ছে না। হইলেও মাদের ভিতর পর্যন্ত, বাইরে গেলে কারণ কান গরম করি মগর দিন। এই বন্ধুরা, বাবারা শুনুন, আমার রাসূল সর্বপ্রথম যাদেরকে অনুমোদন দিলেন হিজরত করার, বেঈমান কাফিরদের নির্যাতন বেড়েই চলেছে। নির্যাতনের স্টিম রোলার চালায় দিয়েছেন। উম্মতের মুসলমান, আল্লাহর নবী কয়েকজন সাহাবায়ে কেরামের জামাত হিজরত করার অনুমোদন দিলেন। বেঈমান কাফিরদের অত্যাচারে সইতে না পেরে হিজরত করে গেলেন কোথায়? আবিসিনিয়ায়। নাজ্জাশী বাদশার দেশে। কত বড় দুষ্ট সে আবু জেহেল। মক্কার কুফারেরা কত নষ্ট, কত বড় কাফের ছিল, মন মানসিকতা কত খারাপ ছিল। যারা এদের ভয়ে দেশ ছেড়ে চলে গেল আবিসিনিয়ায়, মেনে নিতে পারে না আমাদের দেশের সন্তান, আমাদের বংশের মানুষ, এরা আমাদের দেশ থেকে, আমার দেশ থেকে পলায়ন করে আবিসিনিয়ায় যাবে, সেখানে এটা নিরাপদে থাকবে, ভালো থাকবে, এটা মেনে নিতে পারে? কত বড় নষ্ট। মুসলমান ভালো করে শুনিয়ে রাখুন, আল্লাহু আকবার। এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেওয়ার জন্য ডিক্লার দেন নাই। একটা না, 1 বছর না, 2 বছর নয়, 13টা বছর জেল জুলুম সহ্য করেছেন। কথা কোন ঠিক না ঠিক? প্রতিবাদ করে নাই, প্রতিহত করে নাই। মায়ের খাইছে আর খাইছে, একতরফা। কয় বছর? 13 বছর। বলেন কয় বছর? আল্লাহর নবীর নির্দেশে সর্বপ্রথমে জামাত, যাদের মধ্যে ছিল জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের মুসলমান, সেখানে বড় আরামে আছেন, নিরাপদে আছেন। তাদের ধর্মের নীতি মেনে চলতে কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু মক্কার কাফেরেরা এটা মেনে নিতে পারে নাই। আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া, ইয়ারারে পাঠাইছে, যারে যা মোটা অঙ্কের ঘুষ দিয়া, রিশওয়াত দিয়া, টাকা দিয়া, হাদিয়া দিয়া পাঠাইছে। শিখাইয়া দিয়েছে ডাইরেক্ট বাদশার কাছে যাবে না। ইহুদিদের বড় বড় পাদ্রীরা আছে, বড় বড় আলেমেরা আছে, এরার কাছে যাইবে, এরারে আগে কাবু করবে। উম্মতের মুসলমান, কত কষ্টের উপর ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি। সোনারে মুসলমান, আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ।
মোটা অঙ্কের ঘুষ পাদ্রীদের হাতে হাতে পৌঁছায়া দিন। আমরা দেশের কতগুলি পাগল যুবক দেশ ত্যাগ করে তোমরা দেশে আইছে। এই উম্মতের মুসলমান সোনারে এদেরকে শিখাইয়া দিলেন, এরারে তোমরা তোমাদের দেশ থেকে বের করে দাও, দেশান্তর করে দাও, আমাদের হাতে তাদেরকে ফিরাইয়া দাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঘুষ দিছে, হাদিয়াগুলি তাদের হাতে পৌঁছেছে বাদশার জন্য মোটা অঙ্কের হাদিয়া। মুসলমান শিখাই দিচ্ছে পাত্রীদেরকে, সাবধান, তোমাদেরকে সতর্ক করে দে, এদের ব্যাপারে বাদশার কাছে কোনো আলোচনা করবা না, বাদশার ঘরবারে এদেরকে ডাকাইবা না, এরা দুষ্কৃতকারী, অন্যায়কারী, অপরাধী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই বাবারা এদেরকে রাজ দরবারে না ডাকায় পাদ্রীদের মাধ্যমে ওই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে খবর পৌঁছায়া দিয়েছে কতগুলি দুষ্কৃতকারী আরবের আমরা দেশে আসছে মক্কা থেকে। আর উম্মতের মুসলমান শুনিয়া রাখুন, এরা বলতেছেন মহারাজ এরারে আপনার দরবারে ডাকায়েন না, এদের দেশ থেকে কতগুলি আল্লাহর বান্দা আসছে, এদের হাতে তাদেরকে সুপর্দ করার জন্য, তাদের হাতে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আপনার দরবারে এদেরকে না ডাকায়া আমরা তাদের হাতে তাদের হস্তান্তর করে দিই, তাদের হাতে বুঝাইয়া দিয়া দিই। কেননা তাদের ব্যাপারে তারাই সবচেয়ে বেশি অভিজ্ঞ, যেহেতু তারারই দেশের আল্লাহর বান্দা। কথা কোন ঠিক না ঠিক? নাজ্জাশীর বাদশা চোখ লাল করে পাদ্রীদের দিকে তাকায় কয়, সাবধান, আর একটা কথা বলবো না, যাদের ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করার জন্য আসছো তাদেরকে আমার দরবারে নিয়ে আসো, আমি একটু যাচাই করব, বাছাই করব, আমি একটু তাহকিক করে দেখব এরা ভালো মানুষ নাকি মূলত খারাপ মানুষ, এরা দুষ্কৃতকারী অপরাধী নাকি ভালো মানুষ। আল্লাহু আকবার। এই সব কিছুর মালিক করে নেওয়ালাকে, এই দিলদার মালিককে, আমার মনের মালিককে, মস্তিষ্কের মালিককে। এ উম্মতের মুসলমান, এবার রাজ দরবারে যখন ডাকানো হলো, আম্মা জি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা পরামর্শে বসে গেলাম, আমাদের সাহাবায়ে কেরাম যারা ছিল আমরা সকলে একসাথে বসে পরামর্শ করলাম, আমরা এখন যাব রে রাজ দরবারে, বাদশার সঙ্গে কথাবার্তা হবে, আমরা রাজ দরবারে যাব, আমরা এলো পাতরি কেউ কথা বলবো না, আমরা মুখে মুখে কেউ কথা বলবো না, আমাদের পক্ষ থেকে শুধু একজন কথা বলবে। তিনি কে হতে পারে? তিনি কে হতে পারে? আল্লাহু আকবার। পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হলো, দায়িত্ব দেওয়া হলো, বাদশার দরবারে যায় কথা বলবে শুধু একজন, তিনি হচ্ছেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাম কি? জাফর বিন আবি তালিব। আমাদের মুসলমান নবীর বাহিনী বাদশার দরবারে যায় হাজির। তারা গিয়া দেখে রে ওই নবীর সাহাবীরা সেখানে পৌঁছার আগে আগে ওই বড় বড় পাদ্রীরা, আরে বাবারি লম্বা লম্বা পোশাক লাগায়া বিশাল বড় বড় কিতাব লইয়া যায় বাদশার চতুর্দিকটা বসে আছে। আমাদের মুসলমান আল্লাহ নবীর সাহাবীরা এবার বাদশার দরবারে যায় হাজির। এক নজরে বাদশা তাদের চেহারার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কয়। ইমানদার মুমিন এদের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি কিছু পাওয়ার আছে না নাই? এ মুমিন মুসলমান, ও ইহুদিরা, বেঈমান কাফেরেরা, শোনো, তোমরা বলতে পারো না আমাদের একজন অভিভাবক আছে, কিন্তু ইমানদার মুমিন মুসলমান বলতে পারে আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? আমার কথা নয়, আল্লাহ বলেছেন আল্লাহু
ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছে। আল্লাহু আকবার। ওই সমস্ত মুসলমান ঈমানওয়ালারাই বলতে পারে আমাদের একমাত্র অভিভাবক হচ্ছে কে? আরো জোরে কোন কে? দুনিয়াতে আল্লাহ। বলেন দুনিয়াতে, আখিরাতে আল্লাহ। ও মুসলমান, যখন রূহের জগতে ছিলাম তখনও ছিলাম আমরা আল্লাহর জিম্মাদারিতে। মায়ের গর্ভে আসলাম আল্লাহর জিম্মাদারিতে, মায়ের গর্ভ থেকে পৃথিবীর জগতে আসলাম আল্লাহর জিম্মাদারিতে। এই পৃথিবীতে যতদিন থাকবে ইমানদার মুমিন মুসলমান কার জিম্মাদারিতে? আরো জোরে কোন কার জিম্মাদারিতে? আল্লাহর জিম্মাদারিতে। আল্লাহু আকবার। ইন্তেকাল হবে, আল্লাহু আকবার। বান্দা বলুন ইমানদার মুমিন কবরে থাকবে কার জিম্মাদারিতে? আল্লাহর জিম্মাদারিতে। হাসরের ময়দান কার জিম্মায়? নাইলে উপায় আছে? ইমানদার মুমিন মুসলমান, আমার অভিভাবক হচ্ছে আল্লাহ, মুসলমানদের অভিভাবক আল্লাহ। যেখানে তাদের উদ্ধার করার মতো কেউ নাই, যারা চতুর্দিক দিয়ে বসে আছে সবাই ইসলামের শত্রু, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। আল্লাহু আকবার। ইমানদার মোমেন, তার দিলের মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আমার মালিক, আমার অভিভাবক হচ্ছে একমাত্র আল্লাহ। যার অভিভাবক, যার মালিক হবে আল্লাহ, তার আবার কিসের ভয়? কথা কোন ঠিক না? ভয় নাই, দাঁড়ায় বসে নাজ্জাশী ভাষা তাদের চেহারার দিকে তাকায় বসে, তোমরা কোথাকার? দেশ ত্যাগ করেছো কেন? আল্লাহু আকবার। এরা বলেন মহারাজ, আমরা আল্লাহ দয়া করে, মায়া করে, ইহসান করে আমাদেরকে একজন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। আমরা নবী হওয়ার আগ থেকে তাকে যাচাই করেছি, বাছাই করেছি, নিরীক্ষা করেছি। আমরা পরীক্ষা করে, নিরীক্ষা করে সারা আরবের মধ্যে 100 আমরা পেয়েছি বিশ্ব নবী মুহাম্মাদুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যখন আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মহারাজ শুনুন, তিনি যখন আমাদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন, আমরা দিন করি নাই, কেননা 40টা বছর পর্যন্ত আমরা দেখেছি রে, পরীক্ষা নিরীক্ষা করেছি, স্কয়ারে চতুর্দিক থেকে যাচাই বাছাই করে সারা আরবের মধ্যে ভালো মানুষ, মহামানব হিসাবে লকব পেয়েছেন, যার তালিকায় আসছে আল্লাহু আকবার 1 নম্বরে যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মহামানব বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন একত্ববাদের দাওয়াত দিয়েছে গো, আমরা মুহূর্তের জন্য দেরি করি নাই, সাথে সাথে আমরা গ্রহণ করে নিয়েছি। জবানের সাথে জবান মিলাই আমরা ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে মহারাজ, আমরা প্রতিমার পূজা করতাম, আমরা মানুষ হইয়া মানুষের খুন করতাম, আমরা ইতিমের মাল আত্মসাৎ করতাম। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই যা আমরা করি নাই। এই একত্ববাদের দাওয়াত আমরা যখন একত্ববাদ কবুল করেছি, আল্লাহর তাওহীদকে যখন গ্রহণ করেছি, আল্লাহু আকবার, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন সমাজের মধ্যে বেরিয়ে পড়লাম, এক শ্রেণীর দুষ্কৃত মানুষ বেঈমান কাফেরদেরকে আমাদের বিরুদ্ধে বেরিয়ে দিয়েছে, অত্যাচারের স্টিম রোলার আমাদের উপরে চালায়া দিয়েছে। সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে আমরা আপনার দেশে আসলাম। আপনার দেশে এসে আমরা নিরাপদ থাকতেছিলাম। আমরা আমাদের ধর্মের রীতিনীতি পালন করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। মহারাজ, আপনি যদি আমাদেরকে থাকতে দেন আমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। আল্লাহু আকবার। এই কথাগুলি বলতেছিল আর নাজ্জাশী বাদশা তাদের চেহারার দিকে তাকায় আছে, তাদের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছিল। এক পর্যায়ে ডিক্লার দিয়া দিলেন, ও আল্লাহর বান্দা, ঠিক আছে, তোমরা আমার এখানে নিরাপদে থাকবা, কোনো সমস্যা নাই। তবে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, এমন কোনো বাণী তোমাদের কাছে কি আছে? সুবহানাল্লাহ কয়রা? এমন কোন বাণী তোমাদের কাছে কি আছে যা তিনি আল্লাহর প্রদত্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে পেয়ে তোমাদেরকে শুনিয়েছেন? এমন কোন আল্লাহর বাণী, ওই বাণী তোমাদের কাছে কি আছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আছে। তাইলে কি আপনি একটু শোনাবেন? সুবহানাল্লাহ। এখন কোরআনের অ্যাকশন আছে না নাই? আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো। কোরআন আছেন যেখানে, কোরআন নাই যেখানে। কথা কোন ঠিক না বেশি? আমাদের মুসলমান জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার তিলাওয়াত শুরু করে দিয়েছেন সূরা মারইয়াম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফ হা ইয়া আইন সাদ। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا زور زور قل الله أكبر اے امت المسلمان জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন এই সূরা মারইয়াম তিলাওয়াত শুরু করে দিয়েছে, 100 নামাজের মধ্যে হয় না, গুনাহ করতে করতে দিলে মরিচা ফেরে অন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান যারা কুফরিয়তের মধ্যে লিপ্ত ছিল, 100 বছরের নেফাকিয়ত কুফরিয়ত যার ভিতরে ভরপুর ছিল, দিলটা লাগায়া দিয়েছে রে, দিলটা লাগায়া লাগায়া চোখের পানি সাইরা সাইরা আল্লাহর বাণী শুনতেছিল। 100 বছর হয়ে গেছে। এমন 100 আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, নাজ্জাশীর বাচ্চা আর চোখের পানি সাইরা দিয়েছে, গাল বায়া বায়া ঝর্ণার মতো চোখের পানিগুলি পড়তে শুরু করেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মুসলমান শুধু নাজ্জাশীর বাচ্চা নয় রে, এখানে আল-হিল্লা পরিহিত যে সমস্ত পাদ্রীরা ছিল, বড় বড় কিতাব তাদের সামনে ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ঋষি বাণী, তার মোহনীয় শক্তি আছে। আল্লাহু আকবার। আল্লাহর কালামের বাণী যখন তাদের কর্ণকুহরে বসতেছিল, তাদের চোখের পানি দিয়া সামনে রাখা কিতাবগুলি পর্যন্ত ভিজে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশনে
আল্লাহু আকবার। কিছুদিন যেতে না যেতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একত্ববাদ গ্রহণ করে, কবুল করে, মুসলমান হয়ে ইমানদারের খাতায় নাম দিয়া যখন নাজ্জাশীর বাদশাহ ইন্তেকাল করেছেন, আল্লাহু আকবার, বহু দূরে নাজ্জাশীর বাদশাহ, ও উম্মতের মুসলমান, একমাত্র আমার নবী, আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই নাজ্জাশীর বাদশার গায়ে বানা জানাজা নামাজ পড়েছিলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নাজ্জাশী বাদশাহ উপস্থিত নাই, তার লাশ, এটা ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ অসংখ্য অগণিত বিস্ময়কর মুজিজার অন্যতম একটি মুজিজা, সেটা হচ্ছে নাজ্জাশী লাশ সেখানে উপস্থিত নেই, কিন্তু আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গায়েবানা জানাজা নামাজ পড়ে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবারা, এই হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কি বলেছেন? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। হে রাসূল, আপনি স্মরণ করুন, আল্লাহু আকবার, ওই সময়ের কথা যখন যার উপরে আমার মহান মালিক আল্লাহ রহমত প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ তাআলা দয়া দিয়েছিলেন, রাব্বিকা আবদাহু যাকারিয়া, তিনি ছিলেন সেই সময়কার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুরের আগের কথা কি অর্থ দিয়ে ব্যাখ্যা দিয়ে কইলেন না? সেটা কি কাফ, হা, ইয়া, আইন, সাদ, এগুলি মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এগুলি হচ্ছে হরফে মুকাত্তাআত। এইগুলির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহু আকবার। যত তাফসীরের কিতাব অদ্যাবধি পর্যন্ত আসছে, আমাদের মাদ্রাসার পাঠ্যে যেই তাফসীরের কিতাব পড়ানো হয়, যেটা লিখছেন রাইটার হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, সেটা হচ্ছে তাফসীরে জালালাইন। সেই তাফসীরে জালালাইনের একই কথা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই শব্দগুলির ব্যাখ্যা, এই শব্দগুলির অর্থ একমাত্র কে জানে? আরো জোরে কোন কে? অতএব এগুলি নিয়ে আমার টানাটানি গাটাগাটি করার কোন যুক্তি। তাহলে কার কথা বলতেছেন? হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা মারিয়াম, এর সাথে তার সম্পর্ক আছে না নাই? বলেন তো দেখি, মারিয়াম আলাইহিস সালামের কি লাগে? হযরত যাকারিয়া আলাইহিস সালাম কি ছিল? খালু। মাশাআল্লাহ। কি ছিল? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আম্মাজি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল? খালু ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাহিনীগুলি আল্লাহ কেন কোরআনে বর্ণনা করেন? আরে এটার থেকে আমরা শিক্ষা নিতে রাজি না। কেন আল্লাহ কাহিনী বর্ণনা করেন? যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজগুলি করেছে, এইগুলিকে আল্লাহ কোরআন বানায় আমরা আপনার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করে আমাদেরকে জানাইছেন, তার থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কথা বল ঠিক না বেটি? ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহু আকবার। ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিভৃতে ডাকে। কাকে? কারে ডাকে? কাকে ডাকে? আল্লাহকে। আল্লাহর কাছে ডাকটা ভালো লাগছে, তাই না? আল্লাহর কাছে ডাকটা ভালো লাগছে বিধায় আল্লাহ কি করছেন? ওই সময়কার হযরতে যাকারিয়া আলাইহিস সালামের ডাকটাকে আল্লাহ কোরআন বানায় আমাদের কি জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের মুসলমান, নিবৃতে রাত্রি নিশীথে আল্লাহর বান্দা হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে ওযু কালাম করে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় কাকে ডাকে? আর জোরে কোন কাকে ডাকে? কেন ডাকে? কেন ডাকে? কি চায় আল্লাহর কাছে? ক্বালা রাব্বি ইন্নী وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك
بشقيا তিনি বলেছিলেন আমার রব আমার অস্তিত্ব দুর্বল হয়েছে, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমার মাথার চুল সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শিখাই দিতেছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে দোয়া কেমনি করণ লাগবে, আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে। কেননা ইমানদার মুমিন মুসলমান তার অভিভাবক আল্লাহ। অথবা যার প্রয়োজন, যার যা কিছু প্রয়োজন কার কাছে চাবে? অভিভাবকের কাছে চায় নাকি অন্যের কাছে চায়? আমরা কার কাছে চাই? অভিভাবকের কাছে। দুনিয়া আমার অভিভাবক, দুনিয়ায় আমার ঘরে আমার অভিভাবক আব্বা, সন্তান তার বাবার কাছে চায়। কথা কোন ঠিক না ঠিক? এইখান থেকে বাবা তার সন্তানকে শিক্ষা দিবে। আমাদের মুফতি শাহাবুদ্দুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহু আকবার তার সন্তানদেরকে একত্ববাদের শিক্ষা দিয়েছিলেন, যেগুলি বাস্তব প্র্যাকটিক্যাল। আমরা শিক্ষাটা কি? আইসক্রিমওয়ালা আইসক্রিমের ভিডিও বাড়ি মারছে। আইসক্রিম ফেরি যখন বাড়ি মারে তখন বাচ্চারা টাকা হিসাবে দৌড়ায় আসে আইসক্রিম খাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ছোট্ট বাচ্চা নুসরাতুল্লাহ এখন অনেক বড় হাফেজ, অনেক বড় আলেম, মুহাদ্দিস, মুফতি। সুবহানাল্লাহ। তখন ছোট, এত বড় যারে পুটিয়ার প্রতিযোগিতায়, পটিয়া মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা পটিয়া জমিরিয়া কাশিমুল উলুম, সেখানে আমি যখন লেখাপড়া করি, ছোট বাচ্চা 30 পারা কোরআনের হেফজ নিয়ে গেছে, আমি তার কোনো বেড়ে নিয়ে আসনে বসে গেছি। সেই বাচ্চাকে, ছোট এত বড় বাচ্চা দৌড় দিয়ে গেছে, আব্বাজি আমারে টাকা দেন, আইসক্রিম খাবো। শিক্ষা। বাবা কার কাছে চাচ্ছ? আমার কাছে চাচ্ছ কেন? কার কাছে চাই? কার কাছে চাই? আল্লাহর কাছে চাও। ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও। বাচ্চা 2 গেছে, কারণ বাচ্চাকে যেটা শিখাবে সে সেটাই। কথা কোন ঠিক না ঠিক? বাচ্চাকে যা শিখাবেন তাই শিখবে। ভালো শিখাবেন ভালো শিখবে, খারাপ শিখাবেন খারাপ শিখবে। আপনি তাকে যদি যেটা বলেন সে সেটাই শিখবে। এমন মনে করেন না যে না বাচ্চার কি মেধা শক্তি আছে, সে কি শিখবে। মুসলমান তাহলে একটু পরীক্ষা করে নেবেন। বাচ্চার সামনে যখন আপনি রাগান্বিত হইয়া আপনার চেহারাটা বিকৃত কইরা যখন বাচ্চার সামনে যাইবেন, দেখবেন টুটটা ভেঙে বাচ্চা কান্না শুরু করে দেবে। কথা কোন ঠিক না বেটি? এই বাচ্চা বুঝেনি না বুঝে না? মুসলমান বাচ্চার সামনে যখন নলিমুক্তি দেখাবেন, একটু আদর দিবেন, একটু খেল তামাশা দিবেন, বাচ্চা খটখটাইয়া হাসবে। কথা কয় না? তাইলে বোঝা গেছে বাচ্চার কি আছে, শক্তি, বুধ শক্তি আছে। এই উম্মতের মুসলমান, আমার রাসূল বলেছেন, আমার দুনিয়ার সমস্ত অভিভাবক গার্ডিয়ান যারা সন্তানের ব্যাপারে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। ভালো করে শুনিয়া রাখুন। আল্লাহু আকবার। সেই রাসূল আমার বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। এই পৃথিবীর যত শিশু আদম সন্তান জন্মগ্রহণ করে সে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কথা কোন ঠিক না ঠিক? তাকে ভালো শিখাবেন, সে ভালো শিখবে। তারে একত্ববাদের শিক্ষা দিবেন, সে একত্ববাদের শিক্ষা গ্রহণ করবে। তারে যখন জঙ্গি শিক্ষা দিবেন, এটা কি জঙ্গি, হুজুর দেখলেই তো জঙ্গি, এটা কি মাদ্রাসা, মাদ্রাসা দেখলেই তো জঙ্গি প্রজনন কেন্দ্র, এমন আসেনি না নাই? এ মুসলমান, কি শিক্ষা দিচ্ছি আমার সন্তানকে? এটা এই বাচ্চাটাকে, এই শিশুটাকে যেটাই শিক্ষা দিবেন সে সেটাই শিখবে। বড় আত্মীয়দের সাথে বলতে হয়, আজকালকের মুসলমান তাকে যখন জিজ্ঞাসা করা হয়, বলো আমরা আদি পিতার নাম কি, বলতে পারে না। বলো তো দেখি মুসলিম মিল্লতের পিতার নাম কি, বলতে পারে না। অথচ সে মেট্রিক পরীক্ষার্থী। এই দুঃখটা কি কোথায়? যখন বলা হয় আমার নবীর নাম কি, লা আদরি, বলতে পারে না। জিজ্ঞাসা করা হয় ফেরেশতার 4 জন ফেরেশতার নাম কি, 4 জন খলিফার নাম কি, কিছুই বলতে পারে না। তাহলে আমি তারে কি শিক্ষা দিলাম? কি শিক্ষা আমি দিলাম, তার থেকে আমি কি পাবো? কথা কোন ঠিক না ঠিক? অথচ এই সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে অভিভাবক যারা, গার্ডিয়ান যারা, আর দায়িত্ব ছিল সর্বপ্রথম তার জন্য ভালো একটা স্পেশাল সুন্দর কোরআন হাদিস থেকে বেছে একটা নাম রাখবে। কথা কোন ঠিক না ঠিক?
নামের খবর নাই, তাহনিকের খবর নাই। সন্তান কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করতেছে খবর নাই। 1.5 হাত লম্বা একটা মোবাইল কিনা সন্তানের হাতে দিয়া দিলাম, চিন্তাও করলাম না আমার উপযুক্ত ছেলেটার হাতে, উপযুক্ত মেয়েটার হাতে এত বড় একটা টাচ মোবাইল ধরাইয়া দিলাম। আমি সন্তানকে কি দিলাম, কি করতেছে খবর কি? জবাবদিহিতা নেই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين زر زر سبحان الله আমাদের মুসলমান কঠিন শরীর ময়দানে এই সন্তানগুলি অভিভাবকদেরকে ডাকলে কোথায় আমাদের গার্ডিয়ানেরা, আমাদের অভিভাবকেরা? আল্লাহ আমাদের কোরআনের শিক্ষা দেয় নাই, আমাদের কোরআনের আদর্শ শিক্ষা দেয় নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমাদের শিক্ষা দেয় নাই। এই শিক্ষা থেকে আমাদের বঞ্চিত করেছে আমাদের অভিভাবক, গার্ডিয়ান, আমাদের মা বাবা। আল্লাহ তোমার কোরআন শিক্ষা থেকে, তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ শিক্ষা থেকে যারা আমাদেরকে বঞ্চিত করেছে, আল্লাহ তারা কোথায়? আমরা জাহান্নামে যাওয়ার আগে আমরা তাদের লাঞ্ছিত করব, বঞ্চিত করব, অপমানিত করব, বেইজ্জতি করে তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। চিল্লায় পড় নাউজুবিল্লাহ। তৈরি আজকে মুসলমান এই সন্তানকে সুশিক্ষা দেওয়া, মুসলিমের শিক্ষা দেওয়া, একত্ববাদের শিক্ষা দেওয়া, এটার দায়িত্ব ছিল আমাদের প্রত্যেকটা মুসলিম অভিভাবক গার্ডিয়ানের। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি বলতেছেন? ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العزم مني واستعلى الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا